আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দিয়েছেন। দুনিয়ার জীবনে তার আদর্শের সাথে আমাদের একমত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হয়ে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে মানুষকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, দুনিয়া পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি মৌত দিয়েছি, হায়াত দিয়েছি, কর্মে কে ভালো হয়। এই পৃথিবীর জীবনটা কর্মে কে উত্তম হয়, আল্লাহর আদর্শ মোতাবেক কর্ম করতে পারে, এটা দেখার জন্য আল্লাহ আমাদেরকে কিছুদিন এই দুনিয়ায় রাখবেন। এরই ফলাফল অনন্তকাল, কোনো শেষ নাই। ভোগ করতে হবে দুই জায়গায়, জান্নাত জাহান্নাম। তে কর্ম বুঝিয়ে দেওয়ার জন্য আপনি মনের ইচ্ছায় যেটা ইচ্ছে সেটা মনে করবেন এটা আল্লাহর কর্ম না। এটা প্র্যাকটিক্যাল করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য লোক নিযুক্ত করা হয়েছে। 1,24,000 এই পৃথিবীতে এসে তারা সবাই মানুষের শিক্ষক, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শিক্ষক। প্রশিক্ষণ দিয়ে চলে গেছে। প্রশিক্ষণ দিতে গিয়ে কেউ মানে নেই, মারি ফেলছেন। কেউ হয়তো গোটা জীবন প্রশিক্ষণ দিয়ে কয়েকজন লোক পাইছেন। তা প্রশিক্ষণ দিয়ে বুঝাই দিয়েছেন কোনটা আল্লাহ, কোনটা আল্লাহ পছন্দ করেন, কোনটা আল্লাহ দিয়েছেন, কোনটা মানুষ দিয়েছেন। মদিনার জীবনে গিয়া মমিনের আলোচনার পরেই যারা মমিন নয়, যারা ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে এবং নিজকে আবার মমিন বলে, মুসলমান বলে দাবি করে, এদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আমরা গতদিনে আলোচনায় ছিলাম, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে যে আমরা ইমানদার, ইমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ পাক বলছেন এরা মুমিন না, কারণ ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা ধোঁকাবাজ। আল্লাহর সাথেও ধোঁকাবাজি করে, মুমিনদের সাথেও এরা ধোঁকাবাজি করে। এরা হলো ধোঁকাবাজ। ধোঁকাবাজদের পরিচয় বর্তমান ক্লিয়ার। সমাজে চোখ ঘুরেলেই বুঝে যায় ধোঁকাবাজ কারা। ধোঁকাবাজ পৃথিবীতে ওদের শুধু নিজেদেরই অর্থের প্রয়োজন। মানুষের বুকের উপরে চড়ে গলায় পা দিয়ে তার পকেটের পয়সা নিয়ে খাওয়া, মানুষের কষ্টের পয়সা তাকে ছুরি ধরে, তাকে নির্যাতন করে, জিম্মি করে তার হক কেড়ে খাওয়া, আবার মুসলমানি দাবি করা, এরা হলো ধোঁকাবাজ। এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিনদেরকেও ধোঁকা দেয়। আল্লাহ পাক বলছেন যে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। এরা এই জিনিসটা বোঝে না যে তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকায় ফেলতেছে, প্রতারিত করতেছে নিজেদেরকে নিজে, কিন্তু এটা ওরা বুঝতে পারে না। নিজেরা জনগণের কাছে কত বড় ঘৃণিত, জনগণ তাদের সাথে ঘৃণায় অনেক দূরে। যেহেতু সমাজে বসবাস করতে হয়, মানুষ এই জন্য বসবাস করে, কিন্তু শক্তি থাকলে ধোঁকাবাজদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে দমন করার ব্যবস্থা তারা করত। কিন্তু মুমিনদের সেই শক্তি মুমিনেরা হারায় ফেলছে। এর কারণটা হলো মুমিনেরা যারা বর্তমান
যারা দাবিদার, মুমিন বলে যারা দাবিদার, যারা নামাজ কালাম পড়ি, এরা এক প্ল্যাটফর্মে নাই। ছোট ছোট জিনিস নিয়ে এরা ভাগাভাগি হয়ে গেছে। যেটা আল্লাহ পাক বলছেন এটা তোমাদের জন্য কল্যাণ হবে না, এ কাম করিও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে আল্লাহর এই আদর্শ, এই কোরআন দলবদ্ধভাবে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ থাকবে, একমত হয়ে এক জায়গায় থাকবে। ওয়ালা তাফাররাকু, বিক্ষিপ্তভাবে নয়, এখানে একদল ওখানে একদল, ছোট ছোট জিনিস নিয়ে তাদের কঠিন ফেকড়াবাজি। সম্মানিত ভাইরা, এই যে মুষ্টির চাউল, যেটা আমরা বলছিলাম, মুষ্টির চাউল ভাত পাক করতে গিয়ে এক মুঠ চাউল ওখান থেকে তুলি খাওয়া লাগবে, আর এইটা দিয়ে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, দিন শিক্ষা চলবে। কত বড় ভিক্ষুক বানাইছে মুসলমানদেরকে। এই চাউল তুলে লোক নিযুক্ত করা আছে, মসজিদের মুষ্টির চাউল, আল্লাহর ঘর, এই এক মুঠ চাউল করে দিয়ে এটা চালাইবে, আর বাড়িঘর দুনিয়ার যাবতীয় কিছু পয়সা খরচ করিবে, আর মসজিদ চলবে ভিক্ষা দিয়ে, খুব কষ্ট করে, মানে কষ্ট মানে চিন্তা ভাবনা করে বসিয়ে, এক জায়গায় বসিয়ে ইসলাম বিদ্বেষীরা, দুনিয়ার কাফের বেঈমানেরা, আল্লাহ বিরোধীরা, এরা বসিয়ে খুব কৌশলে বিষয়টা মুসলমানদের ঘাড়ত দিয়ে দিছে যে তোমরা ইসলাম চালাবা ভিক্ষে করিয়ে। আজকে সেটাই হচ্ছে। সম্মানিত হয় না, এই জন্য আল্লাহ বলছেন এগুলো ধোঁকাবাজ। ধোঁকাবাজ, এর ধোঁকাবাজি কত প্রকার যে আছে। কোরআনের আরেকটা নাম হলো ফোরকান। ফোরকান শব্দের অর্থ হলো ন্যায় এবং অন্যায় পার্থক্য করার জিনিস। যে জিনিস দিয়ে, যে বস্তু দিয়ে ন্যায় এবং অন্যায় পার্থক্য করা যায় তার নাম হলো ফোরকান। এই ফোরকান আল্লাহ নাজিল করেছেন হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে এই ফোরকান কোরআনের আরেকটা নাম। সেই জন্য আজকের সমাজে পরিষ্কার কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, কারা হারাম খাইতে চায়, কারা হালাল খাইতে চায়, আজকে সেটা পরিষ্কার। সেই জন্য কোরআনে আল্লাহ পাক যুদ্ধ করতে বলছেন কাদের বিরুদ্ধে, সংগ্রাম করতে হবে কার বিরুদ্ধে, আর কারা মুমিন কারা কাফের। নামাজ কালাম রোজা কোনো খবর নেই, টুপি দাড়ি পাঞ্জাবি খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক জানান যারা মুমিন তাদের পরিচয় হলো তারা সংগ্রাম করে আল্লাহর আদর্শের পক্ষে। আল্লাহর আদর্শ নিজেও মানে, সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চান। সেটা হলো কেউ কারো হক মারি খাবে না, কারো উপরে প্রেশার দিয়ে তার পকেটের কষ্টের পয়সা বাইর করিয়ে খাবে, এটা করতে দেওয়া যাবে না। এটা হলো মুমিনদের কাজ। মুমিনেরা এ কাম করতে দিবে না, নিজেও করবে না, আরেকজনে করুক এরাও করতে দিবে না। যত প্রকার
অবৈধ সন্ত্রাসীদেরকে অবৈধ রাস্তায় টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে আপনাকে সমাজে জীবনযাপন করতে হবে, এটা ওদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ বলছেন যে এই যারা আল্লাহর আদর্শের অনুসারী তারা সংগ্রাম করে আল্লাহর আদর্শের পক্ষে। শুধু নামাজ দিয়ে, শুধু রোজা দিয়ে, শুধু হজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কি করতে হবে? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। কোনো ব্যক্তি যদি মোটরসাইকেলের টায়ার আর ইঞ্জিনটা আর ওই যে আপনার যে কঙ্কালখানা আছে, যেটার উপরে মোটরসাইকেলটা সেটা ফেরেন চেসিস, এই তিনটে জিনিস যদি কেউ কেনে, এই মোটরসাইকেল কি বহন করতে পারবে? টায়ার, হ্যান্ডেল বা চেসিস ক্যান এগুলো কিনলো, এর মধ্যে কত প্রকার জিনিস আছে, তার আছে, কত প্রকার জিনিস আছে, সব কিছু না হলে আপনারা জানেন গোটা মোটরসাইকেল ঠিক আছে, শুধু একটা তারের কোনো জায়গায় কানেকশন ছিঁড়ে গেছে, যেটা দিয়ে কারেন্ট দেয়, প্লাগও বাদ দেয়, যেটা দিয়ে কারেন্ট দেয় মাঝে একটা তার প্লাগ পর্যন্ত, যেটা হাই টেনশন কয়েল থেকে যেটা কারেন্ট যায়, এটা যদি তারটা ছিঁড়ে যায় চলবে? গোটা মোটরসাইকেল ঠিক। হ্যাঁ, ইসলামের কোনো জায়গা বাদ রাখা যাবে না, প্রত্যেকটা জায়গায় মানতে হবে, পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, আংশিকভাবে নয়। আমরা আংশিক ইসলাম মানতেছি, নামাজ পড়ি, দাড়ি রাখছি, টুপি রাখছি, আংশিক ইসলাম মানতেছি। আংশিক ইসলাম মানিয়ে দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না। আল্লাহ পাক সেই কথা বলছেন যে কিছু মানবে আর কিছু মানবে না। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যে তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের ব্যাপারে সেটা তোমরা বিরত থাকো। সৎ কাজের ব্যাপারে মানুষকে আদেশ করে, নিজে সৎ পথে থাকে না। আল্লাহ এই কথা বলছেন, এটা হলো সূরা বাকারা 44 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ এখানে বলছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা মানুষকে সৎকর্মের নির্দেশ দাও। যারা অসৎ পথে পয়সা ইনকাম করত, যারা জনগণের হক মারি খেত, তারা কি মানুষকে সৎ পথে চলার জন্য উপদেশ দেয় নাই? হ্যাঁ, আল্লাহ সেই কথা বলছেন যে তোমরা মানুষকে সৎ পথে চলার নির্দেশ দাও আর নিজেরা চুরি করে খাও, নিজেরা সেটা মানো না, নিজেরা সেই সৎ পথ থেকে দূরে থাকো। অথচ তোমরা কেতাব পড়ো, কেতাব অধ্যয়ন করো, মানে তোমরা এই কোরআন পড়ো। এই কোরআন পড়িয়ে যারা মানে না, আহা, আল্লাহ পাক বলছেন তবে কি তোমরা বোঝো না বিষয়টা? এই বিষয়টা কি তোমাদের বুঝাইছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না, সত্য মিথ্যা একসাথে করিও না। আমাদের দেশ সত্য মিথ্যা একসাথে চলছে, বুঝছেন না? হারাম যারা খায় তারাই মানুষকে আবার উপদেশ দেয় যে তোমরা হারাম খাইও না। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে
তারাই বলে যে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছি। কত বড় মিথ্যুক তারা। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না এবং জানে শুনে তোমরা গোপন করিও না। জেনে শুনে সত্যটা গোপন করা যাবে না। সত্য এই কোরআন কিয়ামতের দিন বিচার করার আগে তেলাওয়াত করা হবে যে তোমাদের কি দুনিয়ায় পাঠাইছি কর্মে কি উত্তম হও এটা দেখার জন্যে, আর কোরআন পাঠিয়ে দিয়েছি পড়িয়ে সৎকর্ম করিয়ে আমার কাছে আসার জন্য। এই আয়াতগুলি তেলাওয়াত করিয়ে হাসরবাসীদের সাথে আল্লাহর ক্লিয়ার বিষয়টা আলোচনা হবে আগে, বিচার শুরু করার আগে। যেগুলো কি দুনিয়ায় বলছিলাম, দুনিয়াতে কি পাঠাই দিয়েছি। সেই জন্য আল্লাহর নাম যেমন রহমান রহিম, আল্লাহর নাম সেমন আরেকটা নাম আছে কাহ্হার। আল্লাহর সেই দয়া মায়া নাই। বদমাইশদের উপরে আল্লাহ দয়া করবেন না, যারা হারাম সম্মানিত হয়ে যায়। তাহলে আল্লাহ পাক বলছেন কিছু মানবে আর কিছু বাদ দিবে। এই যদি তোমাদের চরিত্র হয় তাহলে দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনা। দুনিয়ার জীবন কি হবে? লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনার, আখিরাতের জীবন হবে কঠিন শাস্তি। দুনিয়ার জীবনটা আজকে লাঞ্ছনাময়। আমরা শান্তির যেটা জীবন, আরামে ঘুম, বুঝছেন না, চোরের ভয়ে বেশিরভাগ মানুষ গোয়ালের মধ্যে বিছনে করিয়াছে, চোরের ভয়। আহা, অথচ চোর শুধু গরু চোরা না, রাষ্ট্র তহবিল পর্যন্ত চুরি হয়ে যায় গেছে। চোরের যেটা বিচার, চোর দমন করার জন্য যে বিচার, একমাত্র আল্লাহর বিচারে পারে চোর দমন করার, আর কোনো আইন পারে না। চোর ধরা পড়লেই আল্লাহ বলছেন ক্লিয়ার, যখন প্রমাণ হয়ে যাবে চোর ধরা পড়লে হাতটা কাটি দেবে। ওই হাত রেখো না যে হাত মানুষের পয়সা চুরি করে খায়। এই আইন প্রতিষ্ঠিত করতে হবে সংসদে, এই কোরআন। আর সেই কোরআনের ব্যাপারে মুসলমানদের মুখ থেকে বাইর হয় যে কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা মানি না। মুসলমানদের মুখ থেকে বাইরে আহারে দুনিয়া, বেপর্দা নারী ফরজ মানে না, বেপর্দা সেই নারী মুসলমানি পরিচয় দিয়ে মানব রচিত আদর্শের পাটি করিয়ে মানব রচিত আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে মুসলমান নারী বক্তব্য দেয়। আহা, সম্মানিত হইল। সেই জন্য বেপর্দা নারীরা, কোরআন বিরোধী যারা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, এদের জানাজায় যাওয়া জায়েজ নেই। এদের জানাজায় যাবেন কেন? সে তো কোরআন বিরোধী। কোরআনের পক্ষে থাকলে সেটা না কথা হয়তো, হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে কথা বলে না, মানে না, কিন্তু বিরুদ্ধে বলে না, মানে না, এটা এক দুর্বলতা। কিন্তু সবচেয়ে দুঃখজনক, মানেও না, আবার কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, মুসলমান বলে পরিচয় দেয়। এদের জন্য কোরবানি ঠিক না। সেই জন্য একটা কথা বলি রাখি, যারা মানব রচিত আইনের পার্টি করে, এদের বাড়ির থেকে যদি কোরবানির গোশত দেয় সেটা ফেরত দিবেন, যে না তোমার গোশত খাওয়া যাবে না, কারণ তোমরা কোরআনের বিরোধী, তোমার নিজের কোরবানি।
মানব রশিদ আইনের পার্টি যারা করে, এদের কোরবানির গোশত খাওয়ার চাইতে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া ভালো। আরো একটা কথা নিচু হয়ে যায়, সেটা বলতে চাই না, কিন্তু এর চাইতে মরা গরুর গোশত খাওয়া ভালো। বুঝছেন না? কেন আপনি খাবেন? সে কিসের নামে কোরবানি দিয়েছে? সে তো আল্লাহর বিরোধী। হ্যাঁ, ওদের জানাজায় যাওয়া যাবে না, মানব রশিদ আইনের পার্টি যারা করে। এই জন্য দুনিয়ার জীবন হবে লাঞ্ছনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কিছু মানবে আর কিছু বাদ দিবে। এই যদি তোমাদের চরিত্র হয়, দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনার, আখিরাতের জীবন হবে কঠিন শাস্তি। সেই জন্য আখিরাতে ক্লিয়ার করে কোরআন আলোচনা করা হবে, এরপরে বিচার শুরু হবে। বিচার করতে গিয়ে বান্দা কত ইসলাম বিদ্বেষী যারা ছিল, কত আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহর কোনো দয়া সেদিন থাকবে না। দিনটা হবে সেদিন মুমিনদের জন্য হবে না আল্লাহ রহমান, আর কাফেরদের জন্য দিনটা হবে কঠিন। আল্লাহ হবে মুমিনদের জন্য কি? রহমান। কাফেরদের জন্য দিনটা হবে খুব কঠিন। এই জন্য মুমিনদেরকে দায়িত্ব দিয়েছেন কি? মুমিনদের দায়িত্ব হলো ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করবে যতক্ষণ হারামখোর দেশ থেকে মূল উৎপাটিত হয় না, যতক্ষণ মিথ্যা বিচারক যতক্ষণ পর্যন্ত বিচারণায় থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে সরানোর ব্যাপারে ইমানদার বিচারক বসায়া না বসা পর্যন্ত বিচার বিভাগের বিরুদ্ধে সংগ্রাম করতেই হবে। এটা কি এককভাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কাফের যারা তারা সংগ্রাম করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা আল্লাহ বিরোধী কাফের মানে আমরা মনে করি যারা এই গাছপালা মূর্তি পুজো এগুলো পূজা করে, সবচেয়ে বড় কাফের হলো তারা যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠিত করার পক্ষে পার্টি করে। এটা সবচেয়ে বড় কাফের। হ্যাঁ, এখন আপনারা বিচার করি দেখেন, আপনি খোঁজ করে বের করেন যে কারা কারা কাফের। মানুষের আইন প্রতিষ্ঠিত করার জন্য ভাষা পর্যন্ত ঠিক নাই, বুঝছেন না? আরে দুনিয়ায় ক্ষমতা কারে কম? মুমিনেরা উপবাস থাকলেও কারো কলার ধরিয়ে পয়সা পকেট থেকে বাইর করে নিয়ে, তার পকেট থেকে পয়সা বাইর করে নিয়ে বাজার করে খাবে, বাচ্চা কাচ্চা খাওয়াবে, বাড়ি ঘর করবে, কাপড় চোপড় করবে, সংসার চালাবে। এটা মুমিন ব্যক্তি করতে পারে না, মুসলমান করতে পারে। এটা কোনো মুসলমান করতে পারে না। করে কারা? যারা করে তারা মুসলমান নয়। যতই তারা কলেমা পড়ুক, নামাজ পড়ুক, টুপি মাথার দেখ, গাড়ি রাখুক, মুসলমানি পরিচয় দেখ, নামের প্রথমে মোহাম্মদ রাখুক, এরা মুসলমান নয়, এরা হলো আল্লাহ বিরোধী। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, এরাই হলো কাফের। যারা মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করার পক্ষে যারা পার্টি করে, এরা হলো কাফের।
এটা বললো কে বলছেন? আল্লাহ পাক। এরা হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এটা আদেশ সূচক কথা। ফাকাতিলু, তোমরা সংগ্রাম করো, কতল করো তাদেরকে। ফাকাতিলু, তাদেরকে কতল করো। এই কোরআনের শত্রু কি তারা এমনে হারাম করে না? কোরআন বলছে শয়তানের অনুসারী যারা, ফাকাতুল আউলিয়া শয়তান, অলির বহু বচন কি? আউলিয়া। বুঝছেন না? শয়তানের বন্ধু যারা, হারামখোর যারা, ফাকাতুলু আউলিয়া শয়তান, সংগ্রাম করো তাদের বিরুদ্ধে যারা শয়তানের অনুসারী। ডাইরেক্ট কোরআন। আপনার যদি কারো অপছন্দ হয় তা আপনি কোরআনের বিরুদ্ধে কেস করেন, অসুবিধা কি? কোরআনে আছে বলে আমি বললাম। ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের অনুসর যারা, যারা মানুষের পকেটের টাকা জোর করে কারি নিয়ে যারা খায়, মানুষকে জিম্মি করে যারা পয়সা নেয়, এরা হলো শয়তানের অনুসর। এই জন্য এদেরকে দমন না করা পর্যন্ত ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের অনুসর যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। কিন্তু তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়া আল্লাহ বলছেন ভয় পেও না, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। শয়তানের কৌশল যতগুলি আছে সব দুর্বল। শয়তানের কায়দা কৌশল কি? দুর্বল। শয়তান কয়, মুখের জোরতে কয়, কাকে বলে মুতি ভাসে দিবে। আমি ভালোবাসাটা বলতে পারলাম না, পেশাব করি ভাসে দিবে, অত ভালোবাসাটা কবার মরায় না। এতদিন মুতলু কোনটে? হ্যাঁ, হায়রে দুনিয়া। তাহলে স্বৈরাচারের ভয়ে 16 বছর মতে নেই। মুতি ভাসে দিবে চাই। আচ্ছা, মুতি যে ভাসে দেবো, তা বাংলাদেশ যদি মুতি ডুবি দিবে চাই, এতগুলো মুত পের পাবো? হ্যাঁ, হায় রে দুনিয়া। তাহলে ভাসি যদি যেতে, তুমিও তো মুতত ভাসবো, তোর মাও ভাসবে, তোর বাপ ভাসবে, তোর ভাই ভাসবে। এত মুত হয়েছে এবার। তার স্বৈরাচার বিদায় করার সময় তোমরা মুতলেন না কেন? তাক ভাসি দিয়ে পারলেন না? এর নাম হলো দুনিয়া লুবি। এরা মুসলমান না, এদের অন্তরে ঈমান নাই, এরা ধোঁকাবাজ। ময়দানেতে কলেমা প্রসারে যায়, কাফেরেরা না বুঝিয়া পাথর মারে নবীজির গায়ে। আল্লাহুম্মা মানুষের ভাষা যেন দুর্বল না হয়, কাউকে যেন আঘাত করা না হয়, সেই জন্য নবীদের কোনো ভাষা জীবনে দুর্বল হয়নি। অন্য জাতিরা, কাফের বেঈমানেরা, আল্লাহ বিরোধীরা দুর্বল করেছে, মুমিনেরা করতে পারে। সেই জন্য চরিত্রহীন, তার সার্টিফিকেট থাকতে পারে, নোংরা, বংশীয় নোংরা, রাজনৈতিক চরিত্র হারায়া, রাজনীতিবিদ পরিচয় দিয়ে, তাদের একমাত্র হাতিয়ার হলো ভাষা নোংরা করা। ভাষা নোংরা করা হলো তাদের একমাত্র হাতিয়ার। বদমাইশ লোকদের, খারাপ চরিত্রহীন লোকদের একমাত্র হাতিয়ার হলো ভাষা নোংরা করা। ইমানদারেরা কোনোদিন করতে পারে না। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ বলছেন এদের অন্তরে আছে রোগ,
এদের অন্তরে কি আছে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরে রোগ আছে, এরা রোগী। রোগ দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। এই জন্য শারীরিক ডাক্তার আলাদা, মানসিক ডাক্তার আলাদা। মানসিক রোগী যারা অন্তর যাদের রোগে ভরা, সেইটার দেখা লাগে মানসিক রোগীর কাছে, ডাক্তারের কাছে। মানসিক চিকিৎসক যারা মানসিক অসুস্থতা যারা চিকিৎসা দেয় তাদের কাছে। আজকে বেশিরভাগ মুসলমান অন্য জাতির কথা পড়ে, তা আমরা তো তাদের ধর্মের বিশ্বাসী না। কিন্তু মুসলমান আমরা আমাদের ধর্মের ভিতরে, আমাদের ধর্ম তো না, আমাদের আদর এই ইসলামের ভিতরে বেশিরভাগ মুসলমান আজকে মানসিক রোগী। আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে ব্যাধি। তা না হলে তারা হারাম পয়সা খায় কিভাবে? যাদের বিবেক হারায় ফেলছে তারা হারাম পয়সা খায় কিভাবে? তাদের বিবেক নেই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিন এবং ইনসানের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করা হবে। তার মানে আল্লাহ পরিপূর্ণ করবেন। আল্লাহ এখন থেকে করবেন, কর্মের বিচার হওয়ার পরে আল্লাহ তাদেরকে বলবেন তুমি যে পথের পথিক সেই পাশেই যাও। সে কি যেতে চাবে না। ফেরেশতারা আগুনের শিকল দিয়ে বাইধে টাইনে হেসড়ে জাহান্নামের দিয়ে নিয়ে যাবে। শুধু একজন করে বিচার করা হবে, আর ওই বিচারের যতক্ষণ শেষ হয়নি ওই কার হক খাইছে, কোন জায়গায় খাইছে, কিভাবে কাকে মারছে, ওগুলো সব দৃশ্য ছবি শুদ্ধে হাজির করে আল্লাহ বিচার করবেন, জনগণকে দেখাবেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা মানুষের জীবন ছবি শুদ্ধে হেফাজতের ব্যবস্থা, মানে ভিডিও আল্লাহ করার ব্যবস্থা করার পরে তাকে দুনিয়ায় পাঠাই দিয়েছে। আগে কি করছে? ভিডিও রেডি করছে। আপনাকে জন্মের পরে মরণ পর্যন্ত সেই ভিডিও প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে সেট করা আছে। যাবে কোথায়, আজ হোক কাল হোক এই পৃথিবী ত্যাগ করা লাগবে। যেদিন যাকে যাওয়া লাগবে কেউ আটকাবে না, মহব্বত করবে না। এটাই তো চোখের সামনেই তো গিয়ে করতেছি। আপনার হাত দিয়ে কত লোককে আপনি মাটি দিয়েছেন, কত লোকের জন্য আপনি জানাজায় হাজির হয়েছেন। কবে যেন নিজেরটা হাজির হয়ে যায়। কি হবে সেদিন? প্রত্যেকটা ব্যক্তিকে বিচার করার পরে দাঁড় করা হবে। তারপরে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাক দেওয়া হবে। ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক ব্যক্তি আসো আমার কাছে, দলীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে, দলীয় সভাপতির সামনে নিয়ে লাইন ধরিয়ে আসে। দলীয় সভাপতি, দলের যারা আইন তৈরি করো, এইভাবে সবাই তার দলের সামনে পিছনে দলীয় নেতার সামনে থিয়ে দাঁড়াইবে। আলহাজ আব্দুর রহিম
উনি আইন তৈরি করেছে, দল তৈরি করেছে, যেটা তার নিজের তৈরি করা, সেটা ওহী নয়। আলহাজ আব্দুর রহমান উনি একজন হাজি মানুষ, কত হাইজেনিক দল তৈরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষের জিন, শোনো, তোমাদের যদি আইন তৈরি করে রাজনীতি করার ইচ্ছে যদি করো, একের ক্লিয়ার ব্যাখ্যায় না, কোন সুরে? সুরে রহমান। তোমাদের এ জিন আর মানুষ, তোমরা শোনো, আইন তৈরি করে দেশ চালার যদি তোমাদের ইচ্ছে যদি থাকে, তাহলে আমার সৃষ্টির বাইরে গিয়া আর একটা দেশে গিয়া সেটা করো, কিন্তু তোমরা যাইতে পারিবে না। পারিবে না? তাহলে ইমানদারেরা জানে এই জমিন আল্লাহর, এখানে আমাদের কোনো আইন তৈরি করার অধিকার নেই। আর বেঈমানেরা জানে এই জমিন এটা আল্লাহর নয়, এটা আমাদের, এখানে আইন তৈরি করার অধিকার আমাদের, আল্লাহর কোনো অধিকার নেই। এটা হলো বেঈমানদের কথা। সেই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা শক্তি থেকে আমার আইনের আদর, আমার সৃষ্টির বাইরে যাও। এই কথাগুলি যারা বোঝে না, আল্লাহ বলছেন জাহান্নাম পরিপূর্ণ করা হবে যাদের অন্তর দিয়েছি, অন্তর দ্বারা বুঝলো না, মিথ্যা কথা বলি ফেললো, হারাম খেয়ে ফেললো, গীবত খেয়ে ফেললো, অন্যের হক মারি খেলো। ইমানদারেরা কোনোদিন জোর করে ক্ষমতায় যাইতে চায় না। যে কোনো ব্যক্তি দায়িত্ব দেওয়ার জন্য যদি কোনো মুসলমান চায়, লালাহিত হয়, তাহলে তাকে দেওয়া যায় না। এটাই শরীয়তের বিধান, ইসলামের বিধান। যদি কেউ কয় যে আমি ভোট দাও, এরকম দারবার নয়, কায় যাই ভয়তে অস্থির, উইয়েকে জোর করি ভারত দেওয়া লাগে। তাহলে তাদের অন্তর দিয়েছে, অন্তর তারা বুঝিল না, যা আমিও একজন মানুষ, সেও একজন মানুষ, সে কষ্ট করে ইনকাম করলো, আমি যেমন তার কাছে গিয়ে জোর করি টাকাটা দাবি করে খাই। আমাকে এই রোডে এই জায়গায় চলতে হলে আমাকে প্রত্যেক দিন তোমাকে 10 টাকা 20 টাকা 100 টাকা দিতে হবে, না দিবা ঠ্যাঙের সঙ্গা কাটি দেব। এটা কি কোনো ভালো মানুষ করতে পারে? তাহলে অন্তরটার তার কি আছে? রোগ আছে, ভালো অন্তর রোগ, মানসিক রোগী, বেঈমান। আল্লাহ বলছেন এটা অন্তর দিয়ে বিচার করল না। আপনার গরু নিয়ে যাওয়ার সময় আপনি বাজারে বাঁধবেন, খুব সুন্দর করে একটা আমের চারা লাগাইছেন, ঘিরে দিয়েছেন, মাথাটা বেড়াইছে, অনেক দামি আম, গরু নিয়ে যেতে হয়, ফট করে ওঠে মাথাটা কামড়ে সিঁড়ি ধরি খাইতে খাইতে গেল, আপনার হাতত রশিও আছে। গরু যদি যায়, গরু বলতে কি বাইর করার সময় ওয়াজ করেন, রে গরু তো মুই নিয়ে যান, মোড়ে রোয়ার পাশে বান্ধিম, ঘাসগুলো খাবো, ধানগুলো খাবো। গরু মানবে? আল্লাহ পাক বলছেন এদের অন্তরে রোগ, এরা শুনিয়াও শোনে না, ভালো কথা শুনিয়াও শোনে না, ভালো জিনিস দেখিয়াও। আল্লাহ বলছেন চতুষ্প জানোয়ারের চাইতেও খাও, বুঝছেন না? যার পাশ আছে তার ফেল আছে, যার ফেল আছে তার পাশ আছে। কুত্তের পাশও নাই, ফেলও নাই, গরুর পাশও নাই, ফেলও নাই। মানুষের জিনের পাশ আছে, ফেল আছে।
কোনোদিন দেখছেন কি কারো গাই নিয়ে যায় চেয়ারম্যানের কাছে বিচার দিছে যে অমুকে দাঁড়িয়ে আমার গাইয়ের সাথে অকাম করছে? এর বিচার চাই, তার পাশও নাই, ওটা ফেলও নাই। যার পাশ আছে তার ফেল আছে। চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ যারা মিথ্যে কথা বলে, যারা 2 নম্বরই ঘুষের করে পয়সা খায়, বুঝছেন না? হারাম পয়সা দিয়ে যারা বাড়ি বানায়, হারাম পয়সা দিয়ে যারা তেল কেনে, হারাম পয়সা দিয়ে যারা ফুর্তি করে, সংসার চালায়, গরিব মানুষ, বাপের একনা জমিন আছে, 10 শতক বাড়ি বাড়ি আছে, বাপের নাম সলিমুদ্দিন, মাঠ রেকর্ড করতে লেখে গেছে কলিমুদ্দিন। এটা ওকেই কান ধরি ঠিক করে নিতে হবে, তুই লেখলি কেন ভুল? এখন এটাই করি থিয়ে গেল, এটা না করলে ভেজাল। উপরওয়ালার অফিসের কয় আজকে কয়টা করছিস? যদি কি একটাও করি নেই, যা তোর চাকরি নেই। কয়টা করছিস? বলে 15 জায়গায় করিয়েছ। কি? সলিমুদ্দিন জায়গায় বসিরুদ্দিন রেখে দিয়েছ বাপের নাম। এটা এখন 30 ধারা করে কাটতে গিয়ে বড় অফিসার উনি 10,000 টাকার কম মানে না। তারপরে ছোট বিলে পাতি নেতা, ওই জিলে অফিসার আরও আছে, পিয়ন পর্যন্ত ওইলে টাকার গাড়োয়া হয়ে বসিয়েছে। নিজের একটা গাই দুধ বেচে খায়, 1 কেজি দুধ হয়, 1 পোয়া খায়, 3 পোয়া বেচায়, এটা যত্ন করে। শেষত কোনো টাকা নেই, এই গাইগুলো বেচায়া 30-40 হাজার টাকা বেচায়া অফিসও দিয়ে সেনের টাকা কোনা দিয়ে নামটা ঠিক করি আনিল। তুই যে মানুষের গাই বেচা টাকা খালু, তোর কিসের হজ, তোর কিসের নামাজ, তোর কিসের দাড়ি? চাকরি শেষ করিয়ে তুই ওই পয়সা দিয়ে হজত যায়? হাই রে হাজিরে, হ্যাঁ, এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলছেন উলাই কেবল গাফেলুন, এরাই হলো গাফেল। এই কথাগুলি মানব রচিত আইনের পানি যারা করি মরি গেল, হয়তো কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করি গোটা জীবনটা কাটায়া মরি গেল। মলবিগুলো ডাকায়া মাটি দেওয়ার আগে ওই কোরআন পড়িয়ে উইয়ের নামে ফির মুনেজাত করে। কত বড় পাগল এগুলো! আল্লাহ এই সব দিয়ে উইয়ে বলে জান্নাত দিবে। হায় রে দুনিয়া! আরো ফির কি বানাইছে জানেন? এত বড় একটা বাক্স বানায়া 1,24,000 গুটি তেঁতুলের বিচি, এই নিমের বিচি, আদের তসির দানার মতো আদের গাছ আছে, এত গোনা করি হয়, উগলে কাইসের গাছ, এগুলো সব শুদ্ধ দিয়ে 1,24,000 গুটি বানাইছে। যে লোকটা মরি গেল কলেমার আইনের বিরুদ্ধে জীবন কাটে, কলেমার আইন মানতে রাজি ছিল না, সলিমুদ্দিন আইনের পানি করি কলেমার আইনের বিরুদ্ধে মোশান দেখে জীবন যাপন করছে। আর সেই লোক মরি যাওয়ার পরে ওই কলেমা বলে 1,24,000 বার পড়িয়ে মুনেজাত করলে এই সব দিয়ে আল্লাহ বলে ওই জান্নাত দিবি। কোন যে হুজুর আপনিও তো জান, ঢাকায় তা কি করি, আর না গেলেও তো বিপদ। যা কলেমা পড়ি গোস্ত খেয়া বাড়িয়েছি, কি করি? যদিও দোয়া কবুল হওয়ার নয়, তো ওদেরকে সান্ত্বনার জন্য এখন ঢাকায় কি করি, আল্লাহ কই যে জান্নাত দেশ, আমি কয়া কি করি? যতই বুঝেই যে হিন্দুর সারাদ্দ মুসলমানের ফতেহা একই সিস্টেমে হয়, এটা করা ঠিক না। এটা তো ফতেহা না, আসল কথাটা ছিল ফাতেহা। ফাতেহা, হ্যাঁ, তার নামে দোয়া করা, মাগফিরাত কামনা করা। কি আশ্চর্য আজকে যে কলেমার বিরুদ্ধে স্লোগান দিয়ে মরি গেল, আর উইয়ের পক্ষে যে 1,24,000 কলেমা পড়ি ফির মুনেজাত করা। কারণ ইমাম সেবক থাকতেই হবে, না থাকলে বিপদ। হ্যাঁ, আর সভাপতি সেক্রেটারি বিশ্ব ঘুষের সুদের ওগুলি সেদিন হয় দেওয়ানি, চেয়ার নিয়ে বসে থাকে, গোছের হাড়ির কাছে পাহারা দেয়, উনি সেদিন খুব আমানতদার হয়। এইলে তো এখানে হয় না, আমি অন্য জায়গার কথা বলছি, আপনাদের এলাকায় তো হয় না, ওগুলো অন্য জায়গার কথা বলছি, বুঝছেন না? হাই রে দুনিয়া!
তাও ফির কি করে, ভালো ভালো লোকগুলো এই অফিসের টাইম হয়েছে, 9টা দাঁড় করা যাবে না, তার আগে এরা খায়া একেবারে গোস্ত গালা পর্যন্ত যদ্দূর ঢোকে নাড়ি দিয়ে বুতিয়ে খায়, খায়া গরিব মানুষের সরব দাঁড়িয়ে আছে, নাই জামা নাই কিছু, ওগুলো শাসক বসে আর শাসক দেয়, ওগুলো আসল খাওয়াইয়ে যারা তাদেরকে দেয় শাসক দিয়ে, আলুর ডাল করছে, কুমড়ের ঘর ঘড়ি করছে, ওগুলো দিছে। তা গরিবের বাচ্চা শাসক কুমড়ের ঘর ঘড়িগুলি হাসরি দেখে, একটা গোসনে মনের দুঃখের সঙ্গী দেখে, দেখে যে কোনো এক সময় এখানে গোস ছিল, এখন নাই, কি পথে আরে সম্মানিত ভাইগণ। তাহলে যাদের অন্তর আছে, অন্তর দিয়ে ভালো জিনিসটা বুঝলো না, কিয়ামতের দিন ওদেরকে বলা হবে একটা করে নেতা আসো, তার দলীয় লোকেরা পিছনে, এই দলের লোকদেরকে বলা হবে, ডাক দেওয়া হবে, ইয়াউমা নাদু, ইয়াউমুন মানে দিন, নাদু মানে কি, ডাক দেওয়া হবে। কুল্লু উনাসিন বিইমামিহিম, ইমাম মানে কি, নেতা। তোমার নেতার পিছনে লাইন ধরে আমার কাছে আসো, একটা করে বিচার করা হবে আর দাঁড় করা হবে। ওই দলের বিচার যখন শেষ হবে, আল্লাহ তখন ফেরেশতাদের অর্ডার দিয়ে দিবেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিটাইতে পিটাইতে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। মানব রসিকাইনের পার্টি যারা করছে, এরা যতই নামাজ করুক হজ করুক, এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, এই আয়াতগুলো তো সত্যি প্রমাণ হবে না। জাহান্নামের দরজার কাছে যখন যাবে, হাত্তা ইজা যাউহা ফুতিহাত আবওয়াবুহা, হাত্তা ইজা যাউহা, ওইখানে যখন তারা পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, বাবুন মানে দরজা, আবওয়াবুন মানে দরজাগুলি, ফুতিহাত আবওয়াবুহা, ওদের সামনে দরজা খুলিয়ে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের যারা পাহারাদার, দরজা খোলা বন্ধ করার দায়িত্বে যারা আছে, তারা ওখানে জিজ্ঞেস করবে, ওই জাহান্নাম তো জ্বলতেছে দাউ দাউ করে আগুন, আর দরজার সামনে দাঁড়ায়া জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ইয়া জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলি কি তেলাওয়াত করে শোনায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, রুসুলুম মিনকুম, রসুলগণ তোমাদের কাছে কি যায় নাই? নবী রসুলগণ, নবীদের কথাটা এখানে ক্লিয়ার না, কিন্তু নবীরা তো সহকারী, রসুলের সহকারী যারা, তাদের উপরে ওহী নাজিল হয় না, তাদেরকে শুধু নবী বলা হয়। কিন্তু যারা রসুল, তারা নবী এবং রসুল, তারা নিজেরা রসুল, নিজেরাই নবী, কিন্তু তাদের সহকারী যারা, তাদেরকে শুধু নবী বলা হয়, রসুল না। কারণ তারা অন্যের উপরে নাজিলকৃত কেতাবের দায়িত্ব পালন করেন, তার উপরে ওহী নাজিল হয় নাই, সেই জন্য তারা শুধু নবী। সেই জন্য নবী আর রসুলদের মধ্যে পার্থক্য এটা। আবার নবীগণ দুনিয়ায় নিযুক্ত হয় তা না, নবীগণকেও আল্লাহ তার পক্ষ থেকে নিযুক্ত করে পাঠান। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলো কি তেলাওয়াত করে শোনায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি তেলাওয়াত করে শোনায় নাই?
আয়াতি রব্বিকুম, আল্লাহর আইন, তোমাদের রবের আইন সমূহ তেলাওয়াত করে শুনায় না? রবের আইনগুলো ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি তেলাওয়াত করে শুনায় নাই, পড়িয়ে বুঝি দেয় নাই? আয়াতি রব্বিকুম, আল্লাহর আইনগুলো হারাম হালাল বুঝি দেয় নাই, ন্যায় অন্যায় বুঝি দেয় নাই। নবী শূন্য দুনিয়া। ওয়ায়ুনজিরুনাকুম, ভীতি প্রদর্শনকারী কোরআন বুঝাইতে পারে, আল্লাহর আইন বুঝাইতে পারে, এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে বুঝায় নাই? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এগুলি কি কয় নাই? আঞ্চলিক ভাষায় যে এগুলি কি কয় নাই? তখন তারা বলবে কলু বালা। কলু একবারে, এটা কলু মানে বহু বছর, কলা হলো একজন, কলা হলো লাম টান দিয়ে হলো কলা হলো দুইজন, আর কলু হলে বহুজন। কলু, তারা বলবে কলু বালা, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল। কলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ বিরোধীদের জন্য এটাই হলো সঠিক সত্য। এবার তাদেরকে বলা হবে কিলা দুখুলু, কিলা দুখুলু, বলা হবে প্রবেশ করো এই জায়গায়। কিলা দুখুলু, মোবাইলগুলো মসজিদে ঢোকার আগে নেটওয়ার্ক অফ করে দিবেন। আমার তো অফ করা আছে, আমি যদি এরকম খোলা রাখি আর যদি মোবাইল এসে যদি ধরিতে আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, আমার দিকে দেখুন সম্মানিত ভাই বোন। তাহলে তাদেরকে বলা হবে কিলাদ খুলু, প্রবেশ করো এই জাহান্নামে। কিলাদ খুলু আবওয়াবা জাহান্নামা, কিলাদ খুলু আবওয়াবা জাহান্নামা, প্রবেশ করো এই দরজাগুলি দিয়া। আবওয়াবা জাহান্নামা, এই জাহান্নামের দরজা দিয়ে, জাহান্নামে প্রবেশ করে এই দরজা দিয়া। কিলাদ খুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, কোনদিন এখান থেকে বাইর করা হবে না। কিলাদ খুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকার যারা করে, তার যে ব্যক্তি অহংকার করে সে কি মুতাকাব্বির? এই অহংকারীদের জন্য এটা প্রবেশ করো। প্রশ্ন জাগতে পারে, আরে দুনিয়ার সমস্ত, আমি একজন ভালো আলেমকে জিজ্ঞেস করছি যে জাহান্নামে যারা যাবে, নামাজ কালাম হজ টজ যারা করছে, এগুলি কি ফিরিয়ে আসবে? কয় বেলা আসবে। আসবে কেমন করে? কোরআন তো বলছে না আসবে না। আপনি এর উপরে যতই যুক্তি খাড়া করেন এটা হবে না। আল্লাহ 26 নম্বর পাড়ায় গিয়া সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আপনার স্ত্রীকে বা সন্তানকে কেউ জবাই করছে, করিয়ে ওই লোক কিছুদিন পরে 5 কেজি মিষ্টি ধরি আপনার বাড়ি এসে দেখা করবে, আপনি রাজি? মিষ্টি খাবার নেন, খাবার নেন। স্ত্রী জবাই করছে, ছেলের জবাই করছে, 5 কেজি মিষ্টি ধরিয়েছে, খাবেন না? কেন খাবেন না? হ্যাঁ, আল্লাহর কাছে যতই নেকি নিয়ে যা, আপনি আল্লাহর বিরোধী, রসুলের বিরোধী, ইমানদারদের বিরোধী। এই জন্য আল্লাহ পাক বলছেন যতই নিয়ে আসো
সব কিছুই বরবাদ করে দেওয়া হবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যারা আল্লাহর আদর্শের বিরোধী এবং মানুষকে যারা আল্লাহর আদর্শ থেকে যারা সরায়, কথাটা বোঝেন নাই? নিজে আল্লাহর আদর্শের বিরোধী এবং আল্লাহর আদর্শ থেকে মানুষকে সরায়। এখনকার মুসলমান মনে হয় সরায় না, সবাই সরায় তা বলবো না, বেশিরভাগ মুসলমান সরায়। তুই কিসের কোরআনের পক্ষে? দাঁড়াও তো সাইজ করো। বাধা দেয়, আল্লাহর আদর্শের বিরোধী ও এবং মানুষকে আল্লাহর আদর্শ থেকে সরায়। টাকা দিয়ে সরায়, নাড়ি দিয়ে সরায়, কথা বলতে দেয় না। তাদের আদর্শকে মহিলা সাপোর্ট না দেওয়ার কারণে তার স্বামীর সামনে, সন্তানদের সামনে, তার ঘরে তাদেরকে বেঁধে রেখে, স্ত্রীকে, মায়ের সন্তানদের সামনে মাকে পালাক্রমে ধর্ষণ করা। কেন তুই আমাদেরকে ভোট দিলি না? এটা কি বাংলাদেশের কোনো জায়গায় হয় নাই? কোন জায়গায়? হ্যাঁ, এটা কি কোনো মানুষ করতে পারে? আল্লাহ বলছেন চতুষ্পদ জানোয়ার। দুধ খাওয়া বাছুরের সামনে একটা আড়িয়ে তার মায়ের উপরে চড়াও হতে পারে, এটা তাই চতুষ্পদ জানোয়ার হতে পারে। এটাতে গালিও কিছু হবে না, বিচারও কিছুই নেই। কিন্তু মানুষের সন্তানের সামনে তাদেরকে জিম্মি করে বা স্বামীকে বেঁধে রেখে, এটা কত বড় অন্যায়। এই বাংলাদেশ জানলে এখন টিকে রাখছে। সেই জন্য তাদের কর্মগুলি ব্যর্থ করে দেওয়া হবে। তাদের কর্মগুলি, তাদের নামাজ কালাম রোজা টুপি দাড়ি হজ দান খয়রাত। আপনার স্ত্রী মারি ফেলে জবাই করিয়ে 5 কেজি মিষ্টি আনছে, মিষ্টি কি থুবেন না কি করবেন? একেবারে ধরিয়ে ব্যাগ ধরিয়ে একে ব্যাগের লাথি দিয়ে যা মিষ্টি ধরিয়েছিস, মোড়ে স্ত্রী মারিয়ে, মোড়ে ছক মারিয়ে। আল্লাহ কিয়ামতের দিন ওদের নেকি গুলে যে ওগুলো ধরিয়েছিস, একে ধরিয়েছিস যা। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, আমলের বহু বচন কি আমালাহুম, তাদের কর্মগুলি ব্যর্থ করে দেওয়া হবে। এখন জান্নাতি মানুষ কয়টা হবে আল্লাহ মাফ করবে আমাকে তাও জানি না, আপনাদের মাফ করবে, কাকে মাফ করবে কাকে মাফ করবে না, তবে আশা করতেছি মাফ পাওয়ার। কারণ আমরা হারাম পয়সা ইচ্ছে করলে কামাই করা যায়, করি না, মিথ্যা কথা বলি না, গীবত গাই না, অন্যের হক মারি খাই না। সেদিন একটা কথা কানে পড়ছে, নিজের একটা ভাইকে ঠকানোর জন্য নিজের বেটাকে ভাই বানায়া জমিন কোনা রেস্টারি করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো মানুষ করতে পারে? এটা কোনো মুসলমান? তাই নামাজও পড়ে। কথাটা যদি সঠিক হয়, আমি যাচাই করতে পারি নাই, শুনছি, কিন্তু কথাটা যদি সঠিক হয়, তুই এর নামাজ পড়ার দরকার আছে। যে না চামড়া কাটি ফেলাছিস, ওখানে যা লাগে আনা দরকার হয়ে যাচ্ছে। যদি নিজের চামড়া না থাকে, তা গরুর আড়িয়ের চামড়া ওই ননুর কাছে চামড়া কোনা কাটিয়ে লাগে নিয়ে এসে দরকার হয়ে যে মেডিকেল করি, ওটা লাগে দাও, আর মানুষ টানো না। তোর কিসের খতনা করা, তুই কিসের কোরবানির গোশত খাস? যদি এই কাজে করি থাকে, ওয়ারিশান সার্টিফিকেট ব্যাংক করে নিয়ে এসছে, আপনাদের পাশে 500 গজ হবে না, আমি নাম বলবো না, একটা বোন এড়ে দিয়ে
বাকি ভাই বলে আর ওই বোনটা একটা এড়ে দিয়ে ওয়ারিশান সার্টিফিকেট বাই করে নিয়ে এসছে। এই মসজিদ থেকে 500 গজ হবে না। ওরা শুনলে আমার বিরুদ্ধে কম খেপা খেপতে নাকি, যে টার্মিনাল মসজিদ থেকে ডাঙ্গে সারাবো দাঁড়াও। হ্যাঁ, তুই কোন আক্কেলে কাজটা করলু? নিজের বোনকে এড়াই দিয়ে, এক বোনকে এড়াই দিয়ে ওয়ারিশান সার্টিফিকেট বাড়ি করে নিয়ে আসিয়ে জমিনের ভাগ করি খালু। আর তুই মুসলমান, তুই জানাজা দিয়ে, জানাজা করা বাদ দিয়ে লাশের উপরে নাড়ি দিয়ে কষা দান শুরু করা দরকার ছিল। তোর কিসের জানাজা? শেষের জন্য এই খাটলি উডি কষা দৌড়ে দিলে জানাজা লাগবে না, এমনি মাটি দেব। কি বদের বদ গিয়ে। আল্লাহ বলছেন এদের অন্তরে রোগ আছে, রোগ না হলে কাজ করতে পারে, তাহলে একবারে জাহান্নামে যাবে, আর কোনোদিন ফিরবে না। আর ইমান যাদের আছে, কোরআনের পক্ষে যারা ছিল, শিরক করেনি, পা পিছলিয়ে বেশি গোনা হইতে পারে, করতে পারে। মানুষ তো আমরা লোক মানেরই করি ফেলে গেছি, অন্যের হক খায় নাই এটা নয়। মানে অকাম কুকাম কিছু আছে না, আল্লাহ মাফ করুক তাই বলে জেনা করলে মাফ করে দিবে এই আশায় কেউ করেন না। তবে নিরাশ হওয়া যাবে না, বুঝছেন না? হয়ে গেছে জীবনে মানুষ, এগুলো গোনাও মাফ হতে পারে। একজন মানুষকে আল্লাহ খুঁজতে 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 গিয়ে দেখবে যে ইমানের মধ্যে শিরক ছিল না, এ কারো আইনকে বিশ্বাস করে নাই, কিন্তু মানুষ তো দুর্বলতার ঊর্ধ্বে নেই। আল্লাহ এই লোককে মাফ করে দিবেন, এই লোক মাফ পাবে। মানুষের অন্যের হক খায় নাই, পা পিছলিয়ে কিছু গোনা হয়েছে, বুঝছেন না? কিন্তু মানব রচিত আইনের পানি করিয়ে আশা করেন না বলে ওটি কোনো জান্নাত পাবো, কারণ তাই তো আল্লাহর বিরোধী। সেই জন্য অন্তর, এদের অন্তরে রোগ আছে। এরা হারাম খাওয়ার কারণে, মানুষের উপরে চাঁদাবাজি করার কারণে আল্লাহ তাদের রোগ আরো বাড়াই দিছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাদের কর্মের কারণে আরো রোগ আরো বাড়াই দিছেন। পোড়া গেছে হাত, ওই হাত নাই শুকিয়ে যদি আরো আগুন দেন, হাত কি থাকবে? হ্যাঁ, তাহলে এদের অন্তরে রোগ আছে। অকাম করতে করতে আল্লাহ এদের রোগ এমন বাড়ি দিছে, শেষ পর্যন্ত কয় বলে মৌলবীরা ভিক্ষা করি খায়, তা তুইও খা। এখন থেকে বাংলাদেশে আইন হওয়া দরকার, যে পার্টির লোক মারা যাবে সেই পার্টির লোকে জানাজা করবে, অন্য লোক থাকবে না। তা না হলে নেতায় কইছে অমুক দল যারা করে তার আজানও দেওয়া যাওয়ার না, নামাজও পড়া যাওয়ার না। আমার ওয়াজের জীবনে একটা প্র্যাকটিক্যাল মানে বাস্তব অভিজ্ঞতা আমার, সেটা হলো যতই মানব রচিত আইনের পার্টি করুক, ওরা জামাতের মৌলবি ছাড়া বক্তা নিয়ে গেছে, অন্য মৌলবি নিয়ে যায়, কি আউল বাউল ওয়াজ করে, কবর হাসরের কথাটা মানুষে থামে না, ওমরাই বিরক্ত হয়, এই ইগলে কেমন বক্তা আনছে, ঘড়ি জামাতি ইসলামের বক্তা নিয়ে যায়। আর কইতে বলে জামাতি ইসলামের মৌলবীর পাশে নামাজ পড়া যায় না, তো তোর পাশে যাবি। জামাতি ইসলামের লোক যদি কোনো জানাজা যায় তার তুমি বাড়ি করে দিব আসছে, হ্যাঁ জামাতের লোকের যা থাকা যান না। হ্যাঁ, কি নোংরা কথা। এটা কম রোগী হওয়ার কারণে তাদের মুখ থেকে এগুলো বাইরে হওয়া। চতুষ্পদ জানোয়ার এরা, তাই বলে সবগুলো মানে ওই পার্টির সবগুলো যে এইরকম তা আমি বলবো না, সবাই যে খারাপ সেটাও বলবো না, সবার ব্যালেন্স নেই তাও বলবো না, কিন্তু ব্যালেন্স ছাড়া লাগাম ছিঁড়ে কিছু লোক এরকম মুসলমানদের ভিতরে আছে। আল্লাহ বলছেন এদের রোগ আমি আল্লাহ বাড়াই দিছি, বাড়াই দেই। ওয়ালাহুম আযাবুন আলিম, এদের জন্য আছে কঠিন শাস্তি, কারণ বিমা কানু ইয়াকযিবুন, এদের চরিত্র হলো এরা মিথ্যা কথা কয়, এরা মিথ্যাবাদী।
কথায় কথায় মিথ্যা কথা কয়, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা বিচার করে, মিথ্যা মামলা দেয়, অন্যের হক কেড়ে খায়, মিথ্যা কথা সমাজে রটায়। এরা কি? বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা কয়। কোরআন বাস্তব কথাগুলি তুলে ধরে, কিয়ামত পর্যন্ত পুরাতন মনে হবে না, বিরক্ত লাগবে না। জরিনের গান গাইছে, বেদাও কয়, বাপও কয়, কিছুদিন পরে বিরক্ত লাগিল আর না করে, ফির আর একটা গান গাড়াইল, ফির সবাই কয়, ওরাও বিরক্ত লাগিল আর না করে। সূরা ফাতিহা কোরআন নাজিল হওয়ার পর থেকে মাইকত শুনি, তেলাওয়াত শুনি, টিভি শুনি, রেডিও শুনি, নামাজত পড়ি, নিজে পড়ি, যতই পড়ি কোনোদিন বিরক্ত মনে হয় না, আরো খালি মজাই লাগে। এর নাম কোরআন, যতই পড়বেন ততই মজা লাগবে, বুঝছেন না? গরুর কিছু হাত দিয়েছে, যতই চালান ততই মজা লাগে। তাই বলে হাড্ডির সাথে তুলে নিয়ে দিচ্ছি তা না, কোরআন যতই পড়বেন ততই মজা লাগবে, শুনবেন মজা লাগবে, তেলাওয়াত করবেন মজা লাগবে, কিন্তু রুগীদের কাছে মজা লাগবেন না। সেই জন্য আল কোরআনের আরো ঘরে ঘরে জালো, এই স্লোগানটা ও সয়ে না। হ্যাঁ, এগুলো কেন কইবে? তুই তো মুসলমান, তুই এই কথা মানুষের সামনে কইস। মুসলমান কিয়ামতের দিন একটা নেতা সুদ দেয় খাড়া করিয়ে, এই কোরআন যদি সঠিক হয় তাহলে তোদের ওই পথে পিডেইতে পিডেইতে ফেরেশতারা শিকল দিয়ে বান দিয়ে ডাঙাইতে ডাঙাইতে জাহান্নামে নিয়ে দেবে। পাইলাম কই? কোন পাড়া? 24 পাড়া, 24 নম্বর পাড়া, সূরা জুমার। বাড়ি গিয়ে তাফসীর দেখবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিয়েছেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এটা সূরা বাকারা 11 নম্বর আয়াত। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, হারাম খাইও না, মানুষের জিম্মি করি টাকা নিও না, সন্ত্রাসী করিও না, কারো হক মারিও না, গরিবের হক খাইও না, ওরা তখন কি বলে? তারা বলে যে আমরাই তো শান্তি স্থাপনকারী, আমরাই শান্তি স্থাপনকারী, আমরা রাস্তা পথে কত ধরনের মানুষকে জিম্মি করি, টাকা খাই, আমরা কি কত বড় শান্তি স্থাপনকারী? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াইজা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন। সাবধান, এরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা এটা বুঝতে পারে না। না বোঝার কারণ ওই যে অন্তরের রোগ। না বোঝার কারণটা কি? অন্তরের রোগ, এরা অসুস্থ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিল্লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনছে তোমরা তাদের মতো ঈমান আনো, যে সকল লোক বিশ্বাস করেছে আল্লাহর আদর্শের উপরে এবং মানে তোমরা তাদের মতো বিশ্বাস স্থাপন করো। তখন তারা বলে, কি বলে? তারা বলে যে নির্বোধ লোকেরা যেরূপ বিশ্বাস করেছে, যেরূপ ঈমান আনছে, আমরা কি সেই রূপ ঈমান আনবো? নির্বোধ ঈমানদারকে তারা মনে করে নির্বোধ। সেই জন্য কয় বলে এরা খাবারও জানে না, খোবারও জানে না। যারা ঘুষ খায় না সেই অফিসারও বাকি ঘুষের অফিসার গুলো কয় বলে ওটা পাটা, ওটা খাবারও জানে না, খোবারও জানে না। বুঝছেন না? হাই রে হ্যাঁ, আল্লাহ এরা বলছে যে আমরা তো, বুঝছেন না, এরা বলছে যে আমরা কি নির্বোধ লোকের মতো ঈমান আনবো? হ্যাঁ, সাবধান, আল্লাহ বলছেন এরাই নির্বোধ, কিন্তু এরা বিষয়টা জানে না। নির্বোধ কারা? নির্বোধ কারা? হারাম ঘোরেরা, মিথ্যাবাদীরা, যারা অন্যের হক কেড়ে খায়,
নোংরামি করিয়ে নিজকে মানব রশিদ আইনের পার্টি করে। পৃথিবীতে মানব রশিদ আইনের এমন পার্টি কিছু আছে যেগুলো কমিউনিস্ট আছে, ডারউইন আছে, হেগেল আছে, এরা আল্লাহর ঘোর বিরোধী। তারপরে আপনার আছে কমিউনিস্ট, এদের মূল কলেমা হলো আল্লাহ নাই। কমিউনিস্টের মূল কলেমা কি? এই জন্য যারা কমিউনিস্ট করে এদের জানাজায় যাওয়া যায় যে নেই। একজন কমিউনিস্টের লোক ঢাকা ভার্সিটির এক প্রফেসর মারা গেছে জার্মানত গিয়ে। এমন খান খাইছে, মদ খায়া মরি আছি, হোটেলের দরজা খোলে না, পরে পুলিশ দিয়ে দরজা খুলিয়ে দেখে তা মরি গেছে। ভাগ্য হলো বাংলাদেশে যদি মরিল হয় ওরা লাশক মিশেও কাটিয়ে ঘাড়ত করে মিছিল করিল হয় যে এরা এই মলবিরে মারছে। নাম চেনেন কায়? বলুন কোন কলেজের প্রফেসর ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন কিছু বই লেখছে বুঝলে ভাষা উচ্চারণ করা যায় না, কোরআন পড়তে গেলে উগলেও পড়া লাগে। কি যে নোংরা কথা লেখছে। জান্নাতুল ফেরদাউসের তুলনে দিছে কোনো মেয়ের কাছে প্রথম কোনো পুরুষ যদি গমন করে এটাই বলে জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, আরো একটা নোংরা কথা আছে, মুগুর তোলা যায় না। তা সেই লোকের জানাজার সময় ঢাকার ইমামগুলা নামাজ পড়বার এসে নেই, আসলে জানাজার দেখাইবে, কিন্তু মুয়াজ্জিন না আসলে তো চলে না, আজান দিবে না। ভার্সিটির মুয়াজ্জিন আসি আজান দিছে, ইমাম নাই, তোমার লোক টানিয়ে নিয়ে গেছে, জানাজা করতে হবে। জানাজা যখন করছে ঠিক সাংবাদিক গুলো যে আগে ধরছে এই লোকের বিরুদ্ধে যে কোনো ইমাম আসিল না, আপনি যে জানাজা করে গেলেন, বলে আমি তো যাই নাই, আমাকে টানিয়ে নিয়ে গেছে। কইলে আমি দোয়া পড়িনি, কয়েছে আমি দোয়া পড়ি নাই, কইছে যে দোয়া পড়ি নাই, যে কি করছ, যে আল্লাহ আমাকে ডাকে নিয়েছে জোর করে, আমি পরিস্থিতির শিকার, আল্লাহ আমি দোয়া পড়ি না। বুঝছেন না? মানব রশিদ আইনের পার্টি যারা করে এদের জন্য দোয়া করা যাবে না জানা যায়। যদিও টানি নিয়ে যায় বা কোনো কারণে যান, তাহলে কলে আল্লাহ পরিস্থিতির শিকার, ইমামতি যায়, মুয়াজ্জিনি যায়, না না হলে আসলে খারাপ মানুষ খারাপ করবে, এই জন্য পরিস্থিতির শিকার আল্লাহ। এটা হলো তার জানাজা। হায় রে দুনিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা যখন মুমিনদের সাথে একত্রিত হয়, বুঝছেন না, মুমিনদের সাথে মানব রচিত আইন এক হওয়ার জন্য ওদের কাছে যখন যায়, এক হওয়ার, ঐক্য হওয়ার, কইলে আমরা তো নামাজ পড়ি, আমরা মুসলমান, একই তো। মুমিনদের সাথে ঐক্য হওয়ার জন্য যখন মুমিনের প্ল্যাটফর্মে যায়, ওদের নেতারা যেগুলো আবার কন্ট্রোল করে, যেগুলো ওদের মাথার উপরে যেগুলো বসিয়েছে কন্ট্রোল করে না, বাইরের দেশের লোক কন্ট্রোল করে না, মোদি কন্ট্রোল করেনি, কাক করছে। হ্যাঁ, তখন বিজেপি কয় বলে তোমরা কেন ওঠে, তোমরা কেন মৌলবীর কাছে, একদম গ্রাম্য ভাষায় বলতেছি। তখন এমরা কি কয় জানেন, কয় হলে ওই যে খালা হইলে সাইয়াতিনি, মানে একান্তভাবে যখন তাদের কাছে বসে, তখন তারা কি বলে যে আমরা তো ওদের কাছে গেছি একটু তিরস্কার, একটু ঠাট্টা মশকরা, একটু মিল মহব্বত করার জন্য একটু গেছি, বুঝছেন না। আমরা তো তাদের ওই ইমান আনছে, ওই ব্যাপারে আমরা একমত হই নাই, আমরা গেছি একটু তাদেরকে সাথে নিয়ে ক্ষমতা যাওয়া যায় না না যায়, এই জন্য কি আমরা কি তাদের মতো শয়তানদের সাথে যখন তারা ওই যে খালা হইলা শায়াতিনিহিম ডাইরেক্ট করা, তোমার সাথে যা ফির কয় বলে, হেই আমরা কি ওর সাথে আছি না, আমরা তোমার সাথে আছি, কি কয় আমরা তোমার সাথে আছি। কোরআন এমন বাস্তব কথা বলে,
এইটা আয়াতের ব্যাখ্যা যদি আপনি করতে চান, সমাজে রন্ধে রন্ধে প্রত্যেক জায়গায় আপনি এর ব্যাখ্যা বাস্তব চিত্র পাবেন। আজ এখন পাবেন। সম্মানিত হয়ে যান, আল্লাহ তৌফিক দিলে আগামী দিন এখান থেকে সুন্নত পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।